প্রথমে একটা ডেমো দেখে নেই কিভাবে আমি পিডিএফ জেনারেট করব। এই যে দেখেন আমার আপাতত এখানে কিছু নাই। তারপর আমি যদি এখানে এই বাটনটা ক্লিক করে তারপরে আমার একটা পিডিএফ নামে ফোল্ডার তৈরি হবে এবং পিডিএফ জেনারেট হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করলে আমি আমার পিডিএফটা দেখতে পারবো। এখন পিডিএফটা সাইডে রেখে আমি হচ্ছে লাইভ এডিটিং করতে পারবো। যেমন ধরেন যে আমি এখানে হ্যালোটা চেঞ্জ করে দিলাম, আমার পিডিএফেও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার লাইভ এডিটিং এর সুবিধা এবং সাথে সাথে পিডিএফ জেনারেশনের সুবিধা থাকছে। এর পাশাপাশি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং গিটহাবের সমস্ত সুবিধা আপনি এনজয় করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি গিটহাবের যে কোনো এক্সটেনশন ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারবো। এর পাশাপাশি হচ্ছে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আমি যদি একটা লাইট থিম দিই, ফর এক্সাম্পল আমি একটা লাইট থিম দিলাম। আমি লাইট থিমটা এখন কারেন্টলি ইউজ করতেছি। তো এছাড়া হচ্ছে আপনি গিটহাবের যত ফিচার্স আছে সেটা এনজয় করতে পারবেন। যেমন আমি এখানে যে চেঞ্জ করেছি, আমি যদি এখানে দেখাই যে আমার প্রিভিয়াস চেঞ্জটা আমি কি থেকে কি করেছি সেটা উঠে আসছে। আর যারা গিটহাব সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে সহজ ভাষায় বলে রাখি যে গিটহাব হচ্ছে ভার্সন কন্ট্রোলিং। ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি কোনো কিছু এডিট করলেন, মডিফাই করলেন। আমরা কোনো একটা ফাইল মডিফাই করলে কি হয়, আমি মডিফাইয়ের আগে যা ছিল, এডিট করার আগে যা ছিল ফাইলটা, সেটা আমরা দেখতে পারি না, রাইট? সেটা আমরা পাই না। যেমন ধরেন যে ওভারলিখে যদি আমি লেটেক্স কোড লিখি, তারপরে যদি আমি কোনো একটা কোড মুছে ফেলি, তাহলে ওইটা ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা নেই। ওভারলিখে গিটহাব ইউজ করা যায়, বাট সেক্ষেত্রে $40 লাগে। আর এখানে বাই ডিফল্ট গিটহাব ইন্টিগ্রেট করা আছে, সোর্স কন্ট্রোলিং সিস্টেম ইন্টিগ্রেট করা আছে। তো ব্যাপারটা হচ্ছে গিটহাব থাকার ফলে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু এডিট করলেও সেটার হিস্ট্রি থেকে যাবে, কি কি চেঞ্জ করছেন, কি কি এডিট করছেন। যেমন হচ্ছে আমি যদি পুরোটা কেটে দেই, কেটে দিয়ে হচ্ছে আমি সেভ করে রাখি, এটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরেও আমি হচ্ছে এটা ব্যাক করতে পারবো। আমার এখানে হিস্ট্রিতে সব থাকবে যে আমি এইখানে কি কি হিস্ট্রি করেছি, সব মানে এই ফাইলটায় কি কি চেঞ্জ করেছি সব হিস্ট্রি হিসেবে ছিল। তো এর পাশাপাশি হচ্ছে আরো অনেক সুবিধা আছে। গিটহাবে আপনি কোডগুলো হোস্ট করতে পারবেন, কোলাবোরেট করতে পারবেন, অন্য কলিগের সাথে শেয়ার করতে পারবেন। আরো একটা সুবিধা হচ্ছে কলিগের সাথে এই যে লাইভ শেয়ারিং এর সুবিধাটাও আমি অ্যাড করে দিয়েছি। কলিগের সাথে আপনার কোডের লিঙ্কটা শেয়ার করে এডিট করতে পারবেন, কোলাবোরেট করতে পারবেন এবং সেটা লাইভ। আপনার কলিগও হচ্ছে এখান থেকে কোলাবোরেট করলো, আপনিও করতে পারবেন, এরকম আর কি। তো আরো প্রচুর সুবিধা আছে, সেগুলো আপনি নিজেরা এক্সপ্লোর করতে পারবেন। গিটহাব ওয়ার্কফ্লো, রিলিজ, এগুলোর সুবিধা আছে। এগুলো আপনি যদি অ্যাডভান্স ইউজার হন তাহলে নিজে নিজে ইউজ করতে পারবেন, আর না হলেও আপনি এক্সপ্লোর করতে থাকুন, আপনি পেয়ে যাবেন সবকিছু। তো এটা গেল। এখন আসছে কিভাবে ইনস্টল করব। ইনস্টল করা খুবই ইজি, আমি হচ্ছে দেখাই। তো এটা হচ্ছে আপনার সেই পেজটা। এখানে জাস্ট হচ্ছে 4K ক্লিক করলেই হয়ে যাবে, এইটা। তো এখানে না আমি একটা লিঙ্কও দিয়েছি, যে এই যে এই লিঙ্কটা, আমি লিঙ্কটা কপি করে, তো এই লিঙ্কে যাওয়ার পরে আপনার হচ্ছে এরকম একটা পেজ আসবে। তো এইখানে অ্যাকচুয়ালি আগে বলে রাখি যে আপনার হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট থাকা লাগবে, আপনার গিটহাবে সাইন ইন বা রেজিস্ট্রেশন করা লাগবে। আমি আশা করি এটা আপনার জন্য প্রবলেম হবে না, যেহেতু আপনি ওভারলিপে অ্যাকাউন্ট খুলছেন। আর অ্যাকাউন্ট থাকা, গিটহাব অ্যাকাউন্ট থাকা মানে অনেক কিছু। আর এখন মনে হয় সিএসসিতে, স্পেশালি সিএসসি ট্রিপলিতে যারা পড়ে সবারই গিটহাব অ্যাকাউন্ট আছে। সো গিটহাব অ্যাকাউন্ট হচ্ছে একটা থাকা লাগবে। তারপরে আপনি এই লিঙ্কে ক্লিক করলেন, এরকম একটা কিছু আসবে। তারপরে আপনি ধরেন যে রিপোজিটরি একটা নেম দিবেন। আপনার থিসিসের জন্য হইলে আপনি ধরেন লিখতে পারেন থিসিস অর এনিথিং, আপনার যা ইচ্ছা। তারপরে ক্রিয়েটর 4K ক্লিক করবেন, আপনার হচ্ছে এই রিপোজিটরিটা ক্লিক হয়ে যাবে। তো এটা এখন আপনি কি করবেন, এটা হচ্ছে আপনার কোডে হচ্ছে এখানে ক্লিক করবেন, কোড যে লেখাটা, এখানে ক্রিয়েট কোড স্পেস অন মেইন, এই লেখাটায় ক্লিক করবেন। আচ্ছা, তো এইখানে গেলাম। বাই দ্য ওয়ে, প্রথমে কিন্তু লোকাল এটা আসে, কিন্তু আপনি কোড স্পেসে গিয়ে তারপরে ক্রিয়েট কোড স্পেস অন মেইন ওইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা এখন এখানে আসবে। যাই হোক, এখন আপনার এই পুরো অ্যাপটা বা হচ্ছে কন্টেইনারটা বিল্ড হতে থাকবে। প্রথমবার বিল্ড হওয়ার জন্য অনেক সময় লাগে। মোটামুটি হচ্ছে আপনার 2 মিনিট টাইম লাগবে, মানে এক্স্যাক্ট 2 মিনিট, 2 মিনিট 10 সেকেন্ড এরকম টাইম লাগতে পারে। বাট হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি হচ্ছে এটা স্কিপ করব, এই পার্টটা। সো আর কি দেখা হচ্ছে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি 2 মিনিটের অনেক আগে ইনস্টল হয়ে গেছিল। প্রায় 1 মিনিট 30 সেকেন্ড সময় লাগছিল, যদিও আমি একটু পরে আসছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনস্টল হওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইরকম একটা যে এক্সাক্ট আমার মতোই হবে এরকম না, কারণ এটা আমার বাই ডিফল্ট অনেক কিছু থিম দেওয়া আছে। আপনার ডিফল্ট একটা থিম আসবে, হয়তো দেখা গেল যে আপনার গিটহাবের যে অরিজিনাল, গিটহাব তো না, মানে ভিএস কোডের যে অরিজিনাল থিমটা থাকে ওইটা আসবে, হয় এটা আসলো।
বা হচ্ছে ডার্ক থিম আসলো, থিম এরকম কিছু একটা আসবে, বাট বেসিক্যালি এরকম ফাইলগুলো থাকবে, ইত্যাদি ইত্যাদি, এটা থাকবে, এটা হচ্ছে ডেমো একটা টেস্ট ফাইল। তো এই তো, তো আপনার কাজ হচ্ছে এরপরে আপনি ধরেন যে আপনার, আমি একটা এক্সাম্পল দেখাই যে আমার এটা থিসিস ফোল্ডারটা, আমি থিসিস ফোল্ডারটা এখানে রাখলাম। তো থিসিস ফোল্ডারটা আমার অ্যাকচুয়ালি অনেক বিশাল বড়, ট্রাস্ট মি, আমরা অনেক বড় একটা রিসার্চ করছিলাম থিসিসে, অ্যান্ড এটা ফরচুনেটলি আমার সুপারভাইজারের অনেক পছন্দ হয়েছে, আর আমরা অ্যাকচুয়ালি ভালো রকমের এনজয় করেছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার থিসিস পেপারটা, এটা হচ্ছে লেটেক্সে লেখা। তো এটা হচ্ছে আমি এখন কম্পাইল করব এন্ড পিডিএফ জেনারেট করব। এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা ফোল্ডারে অন্যান্য মডিউল গুলো আছে বা ফাইল গুলো আছে, ইমেজেস আছে, সব আছে, আর এটা হচ্ছে মেইন ফাইল। তো আমি মেইন ফাইলটা কম্পাইল করব। আর এর পাশাপাশি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে বলছিল যে যাতে আমি লুলাটেক্স নামের একটা কম্পাইলার আছে, টেক্সট ফরম্যাট আছে, ওইটা ইউজ করে। তো এই এই ধরনের ফরম্যাটিং মানে কাস্টম ফরম্যাটিং এর জন্য আমার হচ্ছে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার এই জিনিসটা, এই যে যেমন আমাকে লুলাটেক্স ইউজ করতে বলছে, তো আমি এই কোডটা কপি করে এখানে বসাবো যে লুলাটেক্স ইউজ করতে হলে এটা করতে হবে, না হলে এরর দেখাবে। এই যে দেখেন এরর দেখাচ্ছে। তো এখন আমি কপি করলাম, এখন হচ্ছে দেখবেন যে পিডিএফ নামে এখানে একটা ফোল্ডার আছে, এখানে একটা পিডিএফ জেনারেট হবে, অলরেডি জেনারেট হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে এখন লুলাটেক্সের জায়গায় আরো অনেক টেক্সট প্রোগ্রাম আছে, যেমন এক্সি লেটেক্স, দেন হচ্ছে আপনার পিডিএফ লেটেক্স। তো আপনাকে যদি মানে ইয়ে করে দেয়, বলে দেয় যে হচ্ছে এটা ইউজ করতে, তাহলে এইরকম একটা কমেন্ট জাস্ট অ্যাড করে দিবেন, তাহলেই হবে, আর এর শো করবে না। তো ব্যাপারটা হচ্ছে পিডিএফটা আমার যেহেতু হয়ে গেছে, আমি পিডিএফটা এখন ওপেন করে দেখি। তো পিডিএফটা ওপেন হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পিডিএফটা ওপেন হওয়ার কিছু টাইম লাগবে প্রথমবার ওপেন করতে, যেহেতু মাত্র মানে মাত্র আমি এখানে ঢুকলাম, ক্রিয়েট করছে, সো ফার্স্ট টাইম জেনারেট হইতে অনেক টাইম লাগে। জেনারেট হওয়ার পরে আপনার এই এডিটরে দেখবেন যে এই যে চলে আসছে, অলরেডি পিডিএফটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে, আমি কোথাও ক্লিক করে নেই, এটা এখানে অটোমেটিক্যালি ওপেন হবে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখন যেহেতু আমার এখানে ওপেন হয়ে গেছে, আমি এটাকে হচ্ছে সাইড বারে রাখতে পারি, আর এটা ধরেন যে অফ করতে পারি। এখন আমার এডিট করা আরো অনেক সুবিধা হবে। পিডিএফটা আরেকটু জেনারেট হোক, যেহেতু মানে ফার্স্ট টাইম, আমি বলছিলাম যে ফার্স্ট টাইম একটু প্যারা হয় আর কি, একটু টাইম লাগে ওপেন হইতে। বাট ওপেন হয়ে গেলে এরপরে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, মানে কোনো টাইম লাগবে না। তো দেখা যাচ্ছে আমি কয়েকটা জিনিস এডিট করে দেখে, যে হচ্ছে, আচ্ছা, এইখানে যেমন চ্যাপ্টারের প্রথমের চ্যাপ্টারের নাম হচ্ছে কি দিয়েছি আমরা, ইন্ট্রোডাকশন, রাইট, অ্যাবস্ট্রাক্ট, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, টেবিল অফ কন্টেন্টস, চ্যাপ্টার ওয়ানের নাম ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশনটা আমি যদি এখন চেঞ্জ করে ইয়ে দিই, চেঞ্জ করে সামথিং এলস দিই, সামথিং এলস, আচ্ছা, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আমাকে কন্ট্রোল এস বা কিছুই প্রেস করা লাগবে না। এটা অ্যাকচুয়ালি অটোমেটিক সেভ হয়। আর এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন ভিএস কোড সেটিংস থেকে, বাট আই গেস যে হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, যে প্রথমবার একটু টাইম লাগতেছে, বাট ট্রাস্ট মি, এর পরের বার থেকে আর কোনো টাইম লাগবে না, আর যেহেতু এটা ফার্স্ট পারসন, একটু টাইম লাগতে পারে। আচ্ছা, এই যে চেঞ্জ হয়ে গেছে, আমি আসলে খেয়ালই করি নাই, আসলে আগেই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দেন এই তো, এটা হচ্ছে দেখাইলাম যে আপনারা ইনস্ট্যান্ট অনেক কিছু সুবিধা, মানে ইনস্ট্যান্ট চেঞ্জিং এর সুবিধা পাবেন। তো এইটাই আশা করি। কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে হচ্ছে মেসেজে জানাবেন, অথবা ইমেল করবেন, অথবা গিটহাবে পুল রিকোয়েস্ট দিবেন যদি আপনি গিটহাব জানেন, বা কমেন্ট করবেন, এনিথিং। সো এই তো। তো আরেকটা কথা বলে রাখি যে হচ্ছে এটা কি ফ্রি কিনা, এটা এখন অবভিয়াসলি ফ্রি, আমার পেমেন্ট অ্যাড করার কোনো মানে ইচ্ছে নেই। তো ব্যাপারটা হচ্ছে এটা কোড স্পেস, গিটহাবের কোড স্পেসে রান করে। তো গিটহাব যদি হচ্ছে ভবিষ্যতে
কোড স্পেস বর্তমানে ফ্রি আছে, তো ভবিষ্যতে যদি কোড স্পেসের টাকা অ্যাড করতে চায় বা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ফি অ্যাড করে, তো সেক্ষেত্রে তখন তারা সেটা করতে পারে। সেক্ষেত্রে আপনাকে হয়তো গিটহাবকে পে করতে হইতে পারে, বাট আমার মনে হয় না যে এরকমটা এখন অন্তত 2-3 বছর করবে। তো এই হইলো অবস্থা। সো আপনি মোটামুটি এখন ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আমি কখনোই এখান থেকে পেমেন্ট নিব না, এটা ওপেন সোর্স সফটওয়্যার অ্যান্ড ফ্রি ফর ইউজ। অ্যান্ড আমি চাচ্ছি যে আপনি এই সফটওয়্যারটি ইউজ করে আরো অনেক কিছু মানে করতে পারবেন, তাই আমি ওপেন সোর্স করে দিয়েছি আর কি। তো বেস্ট অফ লাক। আর কারো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আশা করি আপনার থিসিস সুপারভাইজার আপনার থিসিসের উপর সন্তুষ্ট হবে।